হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিক্ষাঙ্গন। আমরা ক্লাস 5 বাটারফ্লাই বই লেসন 11 অর্থাৎ দ্য ফিনিশিং পয়েন্টটা আগের ভিডিওতে অ্যাক্টিভিটি 9 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজকে আমরা অ্যাক্টিভিটি 10 এবং 11 এই দুটো কমপ্লিট করব। তো অ্যাক্টিভিটি 10-এ কী আছে চলো দেখে নিই। রাইট কমপ্লিট সেন্টেন্সেস, কিছু বাক্য লেখো। কমপ্লিট সেন্টেন্সেস মানে কি পূর্ণ বাক্য লেখো ইউজিং ইনফরমেশন গিভেন ইন দ্য চার্ট বিলো। অর্থাৎ দেখো এই চার্টের মধ্যে কিছু ইনফরমেশান দেওয়া আছে, তো সেই ইনফরমেশানগুলো দিয়ে তোমাদের কমপ্লিট বাক্য তৈরি করতে হবে। দ্য ফার্স্ট ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ, একটা মানে প্রথমেরটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। তো এখানে কি কি ইনফরমেশান দেওয়া আছে দেখো। প্রথমের কলামটায় আছে মেডেলের, অর্থাৎ সিলভার মেডেল, গোল্ড মেডেল, এইগুলো যে সেই মেডেলের দেওয়া আছে। 2 নম্বরে দেওয়া আছে কি সাল দেওয়া আছে এবং কোথায় হয়েছিল সেটা দেওয়া আছে। আর 3 নম্বরে দেওয়া আছে ইভেন্টটার নাম কি ছিল সেটা। তো এইগুলো দিয়ে তোমাদের সম্পূর্ণ বাক্য তৈরি করতে হবে। প্রথমে এটা দেখো, একটা করে দিয়েছে কি উষা ওন হার ফার্স্ট মেডেল ইন এশিয়ান গেমস ইন 1982 ইন নিউ দিল্লি এশিয়াড। তাহলে দেখো এই তিনটে কলামে যে তিনটি ইনফরমেশান দেওয়া আছে সেইগুলোকে ব্যবহার করে একটা সম্পূর্ণ বাক্য তৈরি করা হয়েছে। তো তোমাদের বাকিগুলো তৈরি করতে হবে। তো 2 নম্বরটায় কী আছে দেখো, সিলভার মেডেল 1982 নিউ দিল্লি আর 200 মিটার্স। তো এই তিনটে দিয়ে তৈরি করলে তাহলে কি হবে, একই রকম হবে। উষা ওন সিলভার মেডেল ইন এশিয়ান গেমস ইন 1982 ইন নিউ দিল্লি এশিয়ার ইন 200 মিটার্স। তাহলে এখানটা বাক্যটা আমি তোমাদের এগুলো একটা চার্ট করে রেখেছি। চার্টটা দেখো, এখানে 2 নম্বরটা কি লিখেছি, উষা ওন দ্য সিলভার মেডেল ইন দ্য 200 মিটার্স স্প্রিন্ট এশিয়ান গেমস ইন 1982 নিউ দিল্লি এশিয়াড। আচ্ছা, এবার দেখো 3 নম্বরটা কি আছে, 1986 সিওল 200 মিটার্স। এটার উত্তরটা আমি কি করেছি দেখো, 3-এরটা উষা ওন দ্য গোল্ড মেডেল ইন দ্য 200 মিটার্স স্প্রিন্ট এশিয়ান গেমস অ্যান্ড ইন 1986 সিওল এশিয়াড। 4 নম্বরটা দেখো কি আছে, 4 নম্বরটা আমি তৈরি করেছি উষা ওন দ্য গোল্ড মেডেল ইন 400 মিটার্স, 400 মিটার্সে গোল্ড মেডেল পেয়েছিল ইন 1986 খ্রিস্টাব্দে সিওল এশিয়াড। 5 নম্বর দেখো, উষা ওন দ্য গোল্ড মেডেল ইন দ্য 400 মিটার্স হার্ডলস এশিয়ান গেমস ইন 1986 সিওল এশিয়াড। আচ্ছা, তারপরে কি আছে 6 নম্বর, 6 নম্বরে কি আছে, 6 নম্বরে দেখো কি দেওয়া আছে, 1986 সিওল 4x400 মিটার্স রিলে। এটা দিয়ে কি তৈরি করেছি দেখো, উষা ওন দ্য গোল্ড মেডেল ইন দ্য 4x400 মিটার্স রিলে এশিয়ান গেমস ইন 1986 সিওল এশিয়াড। 1986 খ্রিস্টাব্দে সিওল এশিয়াডে 4x400 মিটার রিলে রেসে গোল্ড মেডেল পেয়েছিল। তারপর দেখো 7 নম্বর, 7 নম্বরে কী আছে, 1986 সিওল এশিয়াড 100 মিটার্স কী পেয়েছিল, সিলভার মেডেল পেয়েছিল। তো এটা লিখেছি দেখো, উষা ওন দ্য সিলভার মেডেল ইন দ্য 100 মিটার স্প্রিন্ট এশিয়ান গেমস ইন 1986 সিওল এশিয়াড। 1986 খ্রিস্টাব্দে সিওল এশিয়াডে 100 মিটার দৌড়ে সিলভার মেডেল পেয়েছিল। তারপর দেখো 8 নম্বর, 8 নম্বরটা কী আছে, 1990 বেজিংয়ে হয়েছিল সিলভার মেডেল 400 মিটার্স। এটা দিয়ে বাক্য তৈরি করতে হবে। তো লিখেছি দেখো, উষা ওন দ্য সিলভার মেডেল ইন দ্য 400 মিটার স্প্রিন্ট এশিয়ান গেমস ইন 1990 বেজিং এশিয়াড। 9 নম্বর দেখো, 1990 বেজিং 400 ইন্টু 100 মিটার্স রিলে রেস সিলভার পেয়েছিলেন। তো এটা কি করেছি দেখো, উষা ওন দ্য সিলভার মেডেল ইন দ্য 4x400 মিটার স্প্রিন্ট এশিয়ান গেমস ইন 1990 বেজিং এশিয়াড। তো এটা কমপ্লিট হলো। তোমরা চাইলে এটার স্ক্রিনশট নিতে পারো। আমরা নেক্সট কি আছে দেখে নেব। অ্যাক্টিভিটি 11-এ রাইট 5 কানেক্টেড সেন্টেন্সেস, 5টি বাক্য লেখো কানেক্টেড, একটার সঙ্গে এটা কানেক্টেড, অ্যাবাউট অ্যানাদার ফেমাস স্পোর্টসম্যান, অন্য একজন এরকম স্পোর্টস পারসন সম্পর্কে, হু হ্যাজ ব্রট গ্লোরি টু আওয়ার কান্ট্রি, যিনি আমাদের দেশে
কে অনেক সম্মান এনে দিয়েছিলেন দেশকে। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, নিচের হিন্টসগুলো তুমি ইউজ করতে পারো। নেম অফ দ্য স্পোর্টস পারসন, তার নাম লিখতে হবে। প্লেস ফ্রম হোয়ার হি অর সি কামস, কোথা থেকে তিনি আসছেন। চাইল্ডহুড ডেজ, ইভেন্টস ইন হুইচ হি অর সি টুক পার্ট, আর হিজ অর হার অ্যাচিভমেন্ট, তিনি কী কী পেয়েছিলেন। তো আমাদের স্পোর্টস পারসন তো অনেকেই আছেন আমাদের ভারতবর্ষে। তো তার মধ্যে আমি সৌরভ গাঙ্গুলি সম্পর্কে 5টা বাক্য লিখেছি। তোমরা চাইলে অবশ্যই অন্য কোনো স্পোর্টস পারসন সম্পর্কে অনেক বাক্য লিখতেই পারো। তো আমি যে 5টা বাক্য লিখেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। অ্যানাদার ফেমাস স্পোর্টস পারসন, অন্য একজন স্পোর্টস পারসন বিখ্যাত, হু হ্যাজ ব্রড গ্লোরি, যিনি অনেক সম্মান এনে দিয়েছিলেন টু আওয়ার কান্ট্রি, ইজ সৌরভ গাঙ্গুলি। হি ওয়াজ বর্ন ইন 8 জুলাই 1972, তিনি 8ই জুলাই 1972 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। আর এখানে তোমরা পারলে তার বার্থ প্লেসটা কলকাতাটা অ্যাড করে নিও, ওয়েস্ট বেঙ্গল কলকাতা, ঠিক আছে, এটা আমি অ্যাড করিনি এখানে। হি ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল ক্রিকেট টিম, তিনি ইন্ডিয়ান ন্যাশনাল ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিলেন। অ্যান্ড হি লেড ইন্ডিয়ান ন্যাশনাল টিম টু দ্য ফাইনাল অফ দ্য 2003 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, আর 2003 সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয়েছিল, যেটা তিনি লিড করেছিলেন। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য 4th হাইয়েস্ট ইন্ডিয়ান সিভিলিয়ান অ্যাওয়ার্ড, তাহলে চতুর্থ কী বলবো সম্মানীয় হাইয়েস্ট ইন্ডিয়ান সিভিলিয়ান অ্যাওয়ার্ড পদ্মশ্রী, সেটা তাকে দেওয়া হয়েছিল ইন 2004 সালে। হি ওয়াজ ইলেক্টেড অ্যাজ প্রেসিডেন্ট অফ দ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া ইন 2019, 2019 সালে তাকে ইন্ডিয়ার ক্রিকেট টিমের প্রেসিডেন্ট করা হয়েছিল। এটা লিখলাম। এছাড়া আরও অনেক বাক্য ওনার সম্পর্কে লেখা যায়। তো তোমাদের যেহেতু 5টা বলেছে তাই আমি 5টা বাক্যই লিখলাম। তোমরা চাইলে অন্য কারোর সম্পর্কে আরও অনেক বাক্য লিখতে পারো। আর আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংকস ফর ওয়াচিং।